হ্যালো ভিউয়ার্স, ফটোশপের বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সের ফ্রি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে রেক্ট্যাঙ্গুলার মার্কুলার টুলস দিয়ে কাজ করবেন এবং লেসার টুলস দিয়ে কিভাবে কাজ করবেন। মানে দুইটাই হচ্ছে সিলেকশন টুল। তো এই দুইটা সিলেকশন টুলের কাজ দেখাবো আজকে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি ফটোশপটা ওপেন করে একটা ডকুমেন্ট নিয়েছি। এখন আমি এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। তো এটার কাজ কি অলরেডি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, ফটোশপে একটা ডেমো হিসেবে দিয়ে দিছে। এটার কাজ হচ্ছে আপনার যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা। তো আমি যদি এইটাকে ক্লিক করি এবং এটার শর্টকাটও আপনারা দেখতে পাচ্ছেন, এটার শর্টকাট হচ্ছে এম। তো আমার এইটা যে কোনো জায়গায় সিলেক্ট থাকলে আপনি কিবোর্ড থেকে এম প্রেস করলে কিন্তু আমার এই মার্কি টুলের উপর চলে আসবে। তো এখন মনে করেন যে আপনি যে কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করতে চাচ্ছেন। তো চাইলে আপনি এভাবে ড্র্যাগ করে ফ্রি হ্যান্ডলি, মানে আপনি যে ধরনের সাইজ নিতে চান সেই ধরনের সাইজ নিয়ে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো দেখেন একটা সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পরে এটা যদি আপনি আবার আনসিলেক্ট করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিতে হবে। তো দেখেন এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে। এবার আপনি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটা সিলেক্টে প্রেস করেন তাহলে এটা একটা স্কোয়ার হবে, মানে সব দিকে একই সমানভাবে সিলেকশন হবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর ফ্রি হ্যান্ডলিভাবে সিলেকশন হচ্ছে না। এবং আমি যদি শিফট প্রেসটা ছেড়ে দিই তাহলে এখন কিন্তু আবার ফ্রি হ্যান্ডলি এটা সিলেক্ট করতে পারবেন। এটাকে ডিসিলেক্ট করতে গেলে আবার কন্ট্রোল থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করতে হবে। এবার আমি একটা প্রোডাক্টের উপর আসলাম। এখন আপনি ভাবছেন যে এই প্রোডাক্টটার এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করছেন। এখন আপনি চাচ্ছেন এটা আর একটু বাড়াবেন। তো বাড়ানোর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু এখানে যে অপশনগুলো আছে এটাই কিন্তু এই মার্কি টুলেরই একটা কাজ। তো আপনারা এইটার উপর যখন ক্লিক করে রাখবেন, এখন কিন্তু এইটা আছে, এইটা থাকা অবস্থায় আমরা যেখানে খুশি সেখানে সিলেক্ট করব, নতুন করে সিলেক্ট হবে, মানে আর কিন্তু বাড়বে না। তো এখন আমি চাচ্ছি যে আমার এইখানে সিলেক্ট করা আছে, এখন আমি এইটুকু সিলেক্ট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যদি আপনি আবার এখান থেকে এইভাবে সিলেক্ট করে দেন তাহলে দেখেন এইটুকু কিন্তু এর সঙ্গে প্লাস হয়ে গেছে। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মাউসের মাথায় কিন্তু একটা প্লাস চিহ্ন চলে আসছে। এবং চাইলে আপনি এখান থেকে আবার আপনি যে কোনোভাবে এইখান থেকে সিলেক্ট করে এত পর্যন্তও অ্যাড করতে পারবেন। তো এটা হচ্ছে এই অপশনের কাজ। এরপরে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটাই ক্লিক করা অবস্থায় আপনারা এখান থেকে যে কোনো বিষয় মাইনাস করতে পারবেন। আপনারা আমার কার্সারটা দেখলে বুঝতে পারবেন যে প্লাসের নিচে একটা মাইনাস চিহ্ন কিন্তু আসছে। তো এখন আপনি চাচ্ছেন যে এইটাকে এই পর্যন্ত মাইনাস করতে চাচ্ছেন। তো আপনারা এখান থেকে জাস্ট সিম্পলভাবে এইভাবে এইটুকু টেনে দিলেন, দেখেন এইটুকু কিন্তু মাইনাস হয়ে গেল। আবার আপনি চাচ্ছেন যে এটাকে এইটুকু মাইনাস করে দিবেন এবং এই পাশের এইটুকু মাইনাস করে দিবেন। মানে আপনারা যতটুকু মাইনাস করতে চান আপনারা জাস্ট সেই অংশটুকু সিলেক্ট করলেই কিন্তু এই জিনিসটা মাইনাস হয়ে যাবে। এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা অপশন আছে। আপনারা এই অপশনে যখন ক্লিক করবেন তখন এই অপশনটা থাকবে না, এর নতুন করে একটা সিলেকশন কিন্তু হয়ে যাবে। তো আশা করি আপনারা এই মার্কি টুলের এই বিষয়টা বুঝতে পারছেন এবং এইখানে মার্কি টুলের যতগুলো অপশন আছে সবগুলোকেই আপনারা সেমভাবে ব্যবহার করতে পারবেন। তো আমি আবার এইখানে ক্লিক করলাম, এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিপ্টিক্যাল ম্যানেজ টুল। তো আপনারা ইলিপ্টিক্যাল টুলসের কাজকে আপনারা তো হয়তো বুঝেই গেছেন। আপনারা এটার কাজ করতে চাইলে কিন্তু দেখেন এইখানে অপশনটা সিলেক্ট করা আছে, আপনারা এই অপশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এটা আপনারা ওইটা দিয়েও যেভাবে করছেন একদম সেম অপশন আপনারা মানে ফ্রি হ্যান্ডলি যেভাবে খুশি সেভাবে একটা রাউন্ড আকারে শেপ কিন্তু সিলেক্ট করতে পারবেন। তারপরে আপনারা চাইলে এখন যদি আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনার এটা সুন্দরভাবে গোল করে সিলেক্ট হবে, এটা আর কোনো নড়াচড়া করবে না। তো এবং এইটাকে আপনারা বাড়াইতে কমাইতে চাইলে সেমভাবে আপনারা এখানে অপশন দিয়ে কিন্তু আপনারা আবার এটাকে বাড়াইতে পারেন, তারপরে এটার অপশন দিয়ে কমাইতে পারবেন। আগের যেভাবে দেখাইছি ওইভাবে বিষয়গুলো সেমভাবেই কিন্তু কাজ করবে। তো এটা আমি আবার সিলেক্ট করে দিলাম। এরপরে আপনারা এই যে নিচে যে দুইটা টুলস আছে এই দুইটা টুলসের সাধারণত কাজ মানে আসে না, তারপর আমি দেখিয়ে দিই। এইটার কাজ হচ্ছে আপনারা যে কোনো একটা লং জিনিসকে সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন
এবং এই জিনিসগুলো সেমভাবে কাজ করে। এরপরে যেটা আছে সেটাও আপনারা চাইলে লম্বাভাবে সিলেক্ট করতে পারবেন। এটার আসলে কাজ নাই, আমি ফটোশপে এই পর্যন্ত এই দুইটা অপশান দিয়ে এখনও কাজ করি নাই, তো তারপরেও আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এটা দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে মার্কি টুলসের কাজ চলে গেল। আপনারা কিভাবে এই বিষয়টাকে কাজ করে সিলেক্ট করবেন সেই বিষয়টা দেখিয়ে দিলাম। সিলেক্ট করে পরবর্তীতে কি কাজ করবেন সেই বিষয়টাও আমি দেখিয়ে দেব। তারপর আমি একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই যে এইখানে আমি যদি মার্কি টুলসটাকে করে আমি যদি এই অংশটাকে জাস্ট আমি মনে করেন শুধুমাত্র আমি এই অংশটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে এখন যদি আমি কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করি তাহলে আমি এইখানে দেখেন আর একটা লেয়ার কিন্তু চলে আসছে। এখন আমি যেটা যদি অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা কিন্তু যতটুকু সিলেক্ট করছিলাম শুধুমাত্র ওই জিনিসটাই কপি হয়ে গেছে। তো যাই হোক, আমরা যখন আরও অন্য টুলসের কাজগুলো দেখব এবং নেক্সট ক্লাসগুলোতে যখন ফটোশপ দিয়ে আরও অ্যাডভান্স লেভেলের কাজগুলো করব তখন থেকে আমরা বুঝতে পারবো যে আসলে মূলত সিলেকশনের কাজ কী এবং সিলেকশন দিয়ে আমরা সাধারণত কোন কাজগুলো করব। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলস দিয়ে কিভাবে সিলেকশন করতে হয়। এরপরে আসি লেসো টুল। তো লেসো টুলের উপর মাউস রাখলে আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপে একটা ডেমো দেখিয়ে দিচ্ছে। এটার কাজ হচ্ছে আপনারা যে কোনো জিনিসটাকে জাস্ট আপনার পেনের মতো মানে কলমের মতো আপনারা সিলেক্ট করতে পারবেন। লেসো টুলের শর্টকাট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এল। আমি এখানে যে কোনো জায়গায় সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে যদি এল প্রেস করি তাহলে এটার উপর চলে আসবে। তো এখন এটা দিয়ে আমরা যে কোনো জিনিসটাই ফ্রিলিভাবে সিলেক্ট করতে পারবো। আমি এই অংশটাকে সিলেক্ট করতে চাচ্ছি, আমি জাস্ট এইখানে ধরে এইভাবে ঘুরাই দিলেই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং এর যে অপশনগুলো আছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলস দিয়ে যেভাবে দেখাইছি অপশনগুলো সেম। আমি এইখানে ক্লিক করলে যেটা সিলেক্ট করব সেটা কিন্তু প্লাস হয়ে যাবে এবং এইটা দিয়ে যেটা করব সেটা আপনার মাইনাস হয়ে যাবে। এবং এইটা দেওয়া থাকলে আমরা যেটা সিলেক্ট করব শুধুমাত্র সেইটাই সিলেক্ট হবে। তারপরে এর নিচে আর একটা টুলস আছে পলিগন টুলস। এটার কাজ হচ্ছে আপনারা যে কোনো জিনিসকে ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে পারবেন। আমি মনে করেন যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এইভাবে সিলেক্ট করতে পারবেন। তো দেখেন একটা সিলেক্ট হয়ে গেছে। আমি আবার সিলেক্ট করলাম। তারপরে আপনি চান যে সুন্দর করে এইখানে একটা ক্লিক করবেন, তারপরে এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন, এইভাবে ক্লিক করে সুন্দর করে কিন্তু এটা সিলেক্ট করতে পারবেন। এবং এই উপরে যে অপশনগুলো আছে এইগুলো কিন্তু সেম, আপনারা সেমভাবে আবার এইখান থেকে এই সিলেক্ট করলেন, মনে করেন এইখান থেকে সিলেক্ট করে আবার আপনি চাচ্ছেন যে এর সাথে অন্য আদার্স সিলেক্টটা প্লাস করতে, দেখেন এটা কিন্তু প্লাস হয়ে গেছে এবং এইটা দিয়ে সিলেক্ট করলে এই জিনিসটা মাইনাস হয়ে যাবে। তো এই অপশানগুলো তো পুরোপুরি সেম, আপনারা হয়তো বুঝতে পারছেন। তারপরে যে টুলসটা আছে ম্যাগনেটিক্যাল টুলস। তো এই টুলসের কাজটা হচ্ছে আপনার অনেকটা ম্যাগনেটের মতো কাজ করবে। যেমন মনে করেন যে এইখানে জাস্ট একটা ক্লিক করে যদি আপনি মাউসটাকে ড্র্যাগ করতে থাকেন এইটা মোটামুটি অটোমেটিকলি একটা নিজে থেকেই সিলেকশন করবে, মানে ম্যাগনেটের মতো মানে চৌম্বকের মতো কিন্তু এটার সাথে লেগে একটা সিলেকশন করে দেবে। তো এইসব সিলেকশন আসলে অ্যাকুরেট হয় না। সাধারণত এইসব সিলেকশনের কাজ আমরা পেন টুলের মাধ্যমে করে থাকি। তারপরেও ফটোশপের একটা অপশন, সেই অপশনগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবং এই উপরের যে অপশনগুলো আছে আপনারা সবগুলোতে কিন্তু সেমভাবে কাজ করতে পারবেন এবং সেমভাবেই সিলেকশন করতে পারবেন। তো এটার কাজ হচ্ছে ম্যাগনেটিকের মতো কাজ করা। যেমন আপনার প্রোডাক্টের কাছ থেকে মাউস নিয়ে গেলে ওটাকে অটোমেটিকলি চুম্বকের মতো টেনে ধরে সিলেকশন করে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলসের কাজ এবং লেসো টুলের কাজ। এই লেসো টুল এবং মার্কি টুল দিয়ে আপনারা কিভাবে সিলেকশন করবেন সেটা হয়তো ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার ফটোশপের আরও 4টা টিউটোরিয়াল অলরেডি আপলোড করা হয়ে গেছে, আপনারা যদি সেইগুলো না দেখে থাকেন সেগুলো দেখে নেবেন। এবং আপনারা আমার এই টিউটোরিয়াল দেখার পরে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কিভাবে আপনারা যোগাযোগ করবেন এবং আমি কিন্তু আপনাদের 24 ঘন্টা ফ্রি সাপোর্ট দিয়ে থাকি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। খোদা হাফেজ।